বেসরকারি মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা আন্দোলন করেছেন ঢাকার বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন স্থানে তাদের আসলে আন্দোলন আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানাতে চাই, বিটিআরসি ভবনে কিন্তু মোবাইল ফোন ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, সেই তথ্য কিন্তু আমরা আপনাদের জানিয়েছিলাম যে সেই ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে মোবাইল ফোন ব্যবসায়ীরা যে এর আগে যে ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনার পাশাপাশি একই সঙ্গে বিটিআরসি ভবনে কিন্তু ভাঙচুরের ঘটনায় তখনও পুলিশ হস্তক্ষেপ করেছিল এবং পরিস্থিতি শান্ত করেছিল পুলিশ। এর পরবর্তী টাইমে তাদের সারা বাংলাদেশে যেসব দোকান রয়েছে মোবাইলের দোকান, সেসব দোকান বন্ধ ঘোষণা করে তারা আন্দোলনে নামে। অর্থাৎ আজকে সকাল 10টা নাগাদ কারওয়ান বাজারে তারা আসলে আন্দোলনে নামে এবং আন্দোলনে নামার পর আমরা যেটা দেখতে পেয়েছি যে পুলিশ তারা নামার পরই কিন্তু জনভোগান্তি শুরু হয়। অর্থাৎ যেসব সড়ক রয়েছে কারওয়ান বাজার মুখী যেসব সড়ক, অর্থাৎ বাংলা মোটর, ফার্ম গেটের যে সড়কটি রয়েছে, তারপর পান্থপথ, এই দিক দিয়ে মগবাজার, সব সড়কে কিন্তু তীব্র যানজট তৈরি হয়, জনভোগান্তি তৈরি হয়। সব কিছু বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে তাদের কাছে বলা হয়েছিল, তাদের অনুরোধ করা হয়েছিল যে আসলে আপনারা সড়ক থেকে সরে যান। সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আলোচনার মাধ্যমে সব কিছু হবে। কিন্তু তারা আসলে তাদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু সড়ক থেকে যাবেন না, এমন হুঁশিয়ারি দিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।